এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ ছিল লক্ষ্মী পুজো। তো সকাল সকাল একদম স্নান দান করে কিন্তু আমি রেডি হয়ে গেছি। আমাদের বাড়িতে কিন্তু এই কোজাগরি লক্ষ্মী পুজোটা হয় না, আমাদের বাড়িতে কালী পুজোর সময় যে লক্ষ্মী পুজোটা হয়, অলক্ষ্মী পুজো, সেটাই আমাদের বাড়িতে হয়। ওই জন্য সকাল সকাল একদম চলে গেলাম মিষ্টি দিতে বাড়িতে। দেখো ওদের বাড়িতে কত সুন্দর আয়োজন হচ্ছে, আমিও লেগে পড়েছি কাজে। দেখো এখানে নারকেল কুড়াচ্ছিলাম, এখানে আবার এটা হচ্ছে মুড়ির মোয়া বানানো হচ্ছিল। ঠাকুরের কাজ করতে আমার বরাবরই খুবই ভালো লাগে। তোমাদের কিরকম লাগে ঠাকুরের কাজ করতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানি। তারপর দেখো এখানে নাড়ু বানানো হচ্ছিল। লক্ষ্মী পুজো মানেই তো নাড়ু, মানে নাড়ু ছাড়া লক্ষ্মী পুজো একদম ইনকমপ্লিট। আমার তো নাড়ু খেতে ভীষণ ভালো লাগে। এদিকে মিষ্টি বানাচ্ছিল পায়েস, আর এদিকে দেখো আমি এখানে সবজি কাটছিলাম। এটা হচ্ছে পাঁচমিশালি, এটা তরকারি হবে, খিচুড়ির সঙ্গে দেওয়া হবে, তো সেটার জন্যই কাটছিলাম। দিদির খিদে পেয়ে যাচ্ছে। অঙ্কিতা বলছে যে আমার একটু একটু খিদে পাচ্ছে। ও বলছে না এখন সবার সামনে বলে, বলছে আমার একটু একটু, আর আমার অনেকটাই, কারণ এত সুন্দর সুন্দর রান্না হচ্ছে ঠাকুরের জিনিস তো বলতে নেই। শুনলে তো ব্যাপারটা, মানে আমরা কাজ করতে করতে খুবই মজা করেছিলাম, মানে এরকমই একটু ইয়ার্কি ফাজলামও মারা হচ্ছিল। তারপর এখানে দিদি শুরু করলো আলপনা দেওয়া। দিদি ফার্স্টে আমাকে দিতে বলছিল, তারপর আমি বললাম যে আমি অনেক বছর দিইনি, তুমি ফার্স্টে স্টার্ট করো, তারপরে আমি স্টার্ট করবো। তারপর এই যে আমি আলপনা দেওয়া স্টার্ট করেছি, আর প্রথম খুবই ভয় লাগছিল, বাট যখন একবার স্টার্ট করে ফেলেছি তখন আর জাস্ট নর্মাল লেগেছে আমার পুরো ব্যাপারটা। আলপনা দিতে দিতে এদিকে চলে এসেছেন ঠাকুরমশাই, আর এখানে কিন্তু আমি হাফ আলপনা ছেড়ে দিয়ে একদম চলে এসেছি পুজোর এখানে। তারপর এখানে পুজো শুরু হয়ে গেল। লক্ষ্মী পুজো সরস্বতী পুজোর সময় যে ঠাকুরমশাইদের নিয়ে এত টানাটানি হয় গাইস, মানে কি বলবো, সেদিনকে যেন ঠাকুরমশাইয়ের অভাব পড়ে যায়। আসলে কোনো ঘরোয়া পুজো আর্চার দিন ঠাকুরমশাইয়ের প্রচুর ডিমান্ড থাকে। তারপর তো এখানে আমি অঞ্জলি দিয়ে নিলাম। এটা আমি ইচ্ছা করে দিয়েছি, বিকজ আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি লক্ষ্মী পুজোর অঞ্জলি দেবো, তো আজকে সেটা পূরণ করে নিলাম। তারপর বসে পড়লাম আমি আমার বাকি আলপনাটুকু কমপ্লিট করার জন্য, কিন্তু অলরেডি তখন সবাই প্রসাদ নিতে আসতে চলে এসেছিল, বাট তাও তার মধ্যে থেকে আমি আলপনাটা কমপ্লিট করেছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে আলপনাটা কিরকম হয়েছে। যারা যারা এসেছিলেন প্রসাদ নিতে তারা খুব ভালো বলেছেন, তার জন্য আমার খুবই ভালো লেগেছে। নেক্সট টাইম থেকে আরো বেশি ইমপ্রুভ করার চেষ্টা করবো, আরো বেশি ভালো করার চেষ্টা করবো। তারপর তো আমাদের এখানে পুজো শেষ, সবাইকে প্রসাদ দেওয়াও শেষ। তারপর আমরা গেছিলাম আমাদের আরেকটা বান্ধবীর বাড়িতে, সেখানে আমাদের নেমন্তন্ন ছিল প্রসাদ খাওয়ার। তো ওখানে গিয়ে এই যে পোলাও নিয়ে বসে পড়েছি অলরেডি। আর সারাদিন এত উপোস করার পর থেকে আর সত্যিই ভালো লাগছিল না খেতে, বাট তাও খেলাম যেহেতু খিদে ছিল পেটে অলরেডি। তার আগে আমার খিচুড়ি খাওয়া হয়ে গেছে গাইস, ঠিক আছে। যাই হোক, তোমাদের কিরকম কাটলো লক্ষ্মী পুজো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। বাই।